এখন আমি একটা সাইট্রাস বা লেবু গাছ যেটা হয় সেটা প্লান্টেশন করব। তো সেই প্লান্ট রিলেটেড যতগুলো কথা তোমাদের বলতে পারবো, মানে স্বল্প সময়ের মধ্যে বলবো, আর তোমাদেরও মনে হয় ইন্টারেস্টিং মনে হবে, কারণ লেবু গাছ নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট যেগুলো আমরা হয়তো ইগনোর করে দিই বা আমরা খেয়ালই করি না, সেই ফ্যাক্টগুলো বা কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখন। তো ডিউরিং প্লান্টেশনের সময় কথাগুলো বলবো আর সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্লান্টেশন করি আর সেই কথাগুলো তোমাদের জানাতে পারি, চলো জানাই। তো এখানে প্লান্টেশন করব। আর একটা জিনিস আমি বলে দিই যে লেবু গাছ হয়ে যে একটু অ্যাসিডিক সয়েল পছন্দ করে, মানে একটু আমলীয় অ্যাসিডিক সয়েল। আর আমরা নিচ্ছি এখানে পলি মাটি আর একটু দোআঁশ মাটি মিশ্রিত আছে, দেখিয়ে দিই আমি। এই যে একটু মাটিটা দেখিয়ে দাও ক্লোজলি। আচ্ছা, লেবু গাছ সম্পর্কে আমি একটা জিনিস বলি, এই গাছটা যে প্লান্টেশন করবো, লেবু গাছের ফাইব্রাস রুট হয়, মানে গুচ্ছমূল বা তন্তুমূল যেটাকে বলে, ওপরেই থাকে অনুভূমিকভাবে, খুব ডিপলি মাটির গভীরে যায় না। এই দেখো এত বড় একটি গাছ আছে, তার রুটস কত কম আছে, এতটুকুই আছে। তো আমি এখন প্লান্টেশনটা করে দিচ্ছি। আর লেবু গাছের মধ্যে দেখো এই যে 2-3টে মূল দেখা যাচ্ছে লম্বা, ওগুলো হচ্ছে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য মাটি থেকে। আর এই ছোট ছোট যে মূলগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ফিডার রুটস, মানে যেগুলো নিউট্রিশন গাছকে পৌঁছাবে, নিউট্রিশন সংগ্রহ করে দেবে। তো এগুলো হচ্ছে ফিডার রুটস। তো আমি প্লান্টেশন করে দিচ্ছি। লেবু গাছের খুব একটা পরিচর্যা লাগে না, কারণ এরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট প্লান্ট হয়, কিন্তু প্রতিস্থাপনের সময় একটু সতর্ক থাকতে হয়, এর একটু সয়েলটা খেয়াল রাখতে হবে আর যাবতীয় কিছু। তো আমি সেটাই বলছিলাম, এর পাতা কেন ঝরে গেছে, কারণ এই যে আমরা স্থানান্তর করার সময় একটা ছোট্ট জিনিস একে বেঁধে রেখেছিলাম, এই কারণে ওর ট্রান্সপিরেশনের সময় জল শরীর থেকে না বেরিয়ে যায়, তাই এই পুরো লিভসটাকে ঝরিয়ে দিয়েছে যেন শরীর থেকে জল না বেরোতে পারে। আর আমি বলেছিলাম জল স্টোমাটা দিয়ে বেরিয়ে পড়ে লেবু গাছ না সমস্ত গাছের, তাই আর স্টোমাটা থাকে লিভসে, তো এই কারণবশত। আর সমস্ত পাতা ঝরে যাবে এখন, তো এটাই। আর এখন আমরা প্লান্টেশনটা করে দিই। আর একটা জিনিস, লেবু গাছ মসকিউটো রেপ্লিকেন্ট হিসাবে কাজ করে, মানে লেবু গাছের লিভসে থাকে লিমোনিন অ্যান্ড সিট্রাল, যেটা মশা তাড়াতে হেল্প করে। তো যাদের বাড়িতে প্রচুর মশা আছে, মানে তো এই লেবু গাছ প্লান্টেশন করতে পারো। আর একটা জিনিস, মানে লেবু গাছ সারা বছর ফল দেয়, এমন একটা প্লান্ট যেটা সারা বছর ফ্রুটিং দেয়। আমাদের এই গাছটাও, কিন্তু আমরা এখন কিছুদিন রেস্ট নেব, এখন দেন প্রতিস্থাপন করছে। প্লান্টেশনটা করে দিই, যাই इसमें फोकस दे। তো জল দেওয়া কমপ্লিট। আর আমি সবাইকে একটাই মেসেজ দিতে চাই যে প্লান্টেশন করো, ছোটো ছোটো ফ্রুটসের প্লান্ট, বা এই যে উইন্টার এসছে তো বিভিন্ন ফ্লাওয়ারিং প্লান্ট, যেমন মেরিগোল্ড হয়ে গেল, বা সালভিয়া, পিটুনিয়া, টিউবার রোজ, সমস্ত ধরনের প্লান্টস আমরা বাড়িতে আনতে পারি। রোজেস শীতকালে যেগুলো ভালো হয়, তো মানে পুরো বাড়িটা সাজিয়ে রাখি ফ্লাওয়ার্সে। কারণ একটা ছোট্ট কথাই বলতে চাই যে বি ফ্রেন্ডলি ফ্লোরা, মৌমাছিদেরও ফুল চাই। আমাদেরকে তো বেঁচে থাকার জন্য ফ্রুটস বা খাওয়া দাওয়া পেলেই হলো, কিন্তু মৌমাছিদের ফুল চাই। তাই আমরা প্লান্টেশন হয়ে গেল, আর আমরা নেক্সট আপডেটগুলো আর এর ডিজিজকে কীভাবে প্রতিকার করছি সেটা পরে না হয় একটা ভিডিওতে বলে দেবো। তো চলো।